হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে তোমার বুধবার। সকাল এখন ওই 7:30 পৌনে 8টা বাজে। এসছি রান্নাঘরে, টিফিন করব। টিফিন বলতে প্রতিদিন খেয়ে যাবে বললো পাস্তা। প্রথমে ভেবেছিলাম লুচি তরকারি করব, কিন্তু লুচিটা না আমার বরমশাই খেতে খুব একটা ভালোবাসে না, খুব একটা কি খেতেই চায় না, তার নাকি গা গোলায়। ওই কারণেই হচ্ছে পাস্তা করে দেবো, সে পাস্তা খেতে ভালোবাসে। তো পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে এই যে আলু কাটছি আর পেঁয়াজ কাটছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে সারাদিনের মতন রান্না বলতে সকালের রান্না এইটুকুই করব, কারণ হচ্ছে আমি একটু পরে যাব বাবার বাড়ি। বাবা আজ কদিন ধরেই বলছে এসো এসো এসো, যাওয়া হচ্ছে না। আজ অনেক দিনই যাওয়া হয়নি, জানো তো, প্রায় 15-20 দিন হয়ে গেল যাওয়া হয়নি। কারণ হচ্ছে কি বলো তো, এখন না আর আমার বেরোতে ইচ্ছে করে না। তারপরে তো রোদ গরম তো জানোই, খুব দরকার না পড়লে আমি আর এখন ঘর থেকে বেরোই না। এটা তোমরা জানোই, আমি আগের ব্লগেও শেয়ার করেছি তোমাদের সাথে। কিন্তু ওই যে বাবা অনেক দিন ধরে ডাকছে, আর মাও বলছে হ্যাঁ রে তোর কি মনে নেই যে আমরা আছি বলে, ওই কারণেই আজকে একটু চলে যাব। আর যেহেতু বরমশাই আজকে আসবে না, জানো তো, তার হচ্ছে অফিসে খাওয়া দাওয়া আছে। তো ওই কারণেই বড় বললো যে তাহলে আজকে তুমি এক কাজ করো, দেখাও হবে, চলে যাও, ওখানেই খাওয়া দাওয়া করে নেবে। আর তাই ভালো, ওই কারণে কালকে ভাইয়ের বউকে বলেছি যে আমি যাব। বলছে ঠিক আছে দিদি। তো হচ্ছে দুধওয়ালাই যে দুধ দিয়ে গেছে, কলের জল এতক্ষণে এসছে, জানো তো। কলের জলের নিচে ওই যে বালতিটা পেতে দিয়েছি, কারণ প্রতিদেব হচ্ছে দাড়ি কামাবে এখন, ওই কারণেই। এই যে রান্নাঘরে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁয়াজটা ভাজতে দিয়ে দুধের বোতলটা আনতে গেছিলাম। তো হচ্ছে রান্না তো আর করবো না, ওই জন্য গ্যাস ট্যাসও মুছে নেব, আর এই কড়াটাও মেজে নেব, মানে সকালের রান্না তো আর কিছু হবে না। তো এই যে পাস্তা আমার হয়ে গেছে। তো আমার এই ব্লগগুলো কেমন লাগছে তোমরা জানিও। আমি প্রতিদিন যেটা বলি, যদি পারো তোমরা একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করে পাশে থেকো। বড় দাদা দিদিদের কাছে, ছোট ভাই বোনেদের কাছে আমার ভীষণভাবে রিকোয়েস্ট, তোমরা আমার পরিস্থিতি জানো। তো সেই কারণেই বলছি, তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা হচ্ছে একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো বরমশাই তো অনেকক্ষণ চলে গেছে, আমার এই যে টিফিন খেতে বসে গেছিলাম আমি, আজকে টিফিন খাওয়াও হয়ে গেছে। এই দেখো গ্যাস ট্যাস সমস্ত মুছে নিয়েছি, কড়াও মাজা হয়ে গেছে, রান্নাঘর সাপটে নিয়েছি, মোটামুটি রান্নাঘর পরিষ্কার। তো যাই হোক, এখন চলো বাসি কাজকর্ম তো সকালেই উঠে সেরে নিই। গাছগুলো ভাবছি আজ একটু সময় আছে, গাছগুলো হচ্ছে যাব বাবার বাড়ি, যাব যখন যাব। অবশ্য মা তাড়াতাড়ি না গেলে চিৎকার করে, বলে একটু তাড়াতাড়ি আসতে পারিস না। অ্যাকচুয়ালি আগে মেয়েকে নিয়ে যেতাম, আগে মেয়েকে নিয়ে প্রায়ই যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না, ওই কারণেই। তো গাছগুলো রোদে দিয়েছি, জানো তো। অবশ্য এখন যেখানে রাখি ওখানে রোদ আসে, যেহেতু বেলা বেড়ে গেছে রোদ ওঠে ভালো। এইগুলো আর নিয়ে যেতে পারলাম না গো, এগুলো কারণ এগুলো ভীষণ ভারী। তো আমার বরমশাই সবই করতে পারে, মশারিটা গোছাতে পারে না, ওই জন্য মশারিটা রেখে দিয়েছে আমার জন্য। তো মশারিটা গুছিয়ে নিয়ে, বিছানাপত্র গুছিয়ে নিয়ে, এগুলো একটু মোছামুছি পরিষ্কার করে নিই, যেগুলো নিত্য কাজের। কারণ আজকে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে তো আর এগুলো করব না, কারণ হচ্ছে এইগুলো ঝাড়া মুছে আমি বৃহস্পতিবার করি না। আমার বাবার বাড়িতে বলে বৃহস্পতিবার মঙ্গলবার এগুলো করতে নেই। তবুও আমি মঙ্গলবার করি, কিন্তু বৃহস্পতিবার করি না। তো আর শুক্রবার তো ভীষণ কাজের চাপ থাকে, ছেড়ে দাও। ওই কারণে আজকে একটু মোছামুছি করে নিচ্ছি। আর তাড়া তো নেই, রান্নারও তাড়া নেই, যাবারও খুব একটা তাড়া নেই। যাবো, রাত বেশিক্ষণ থাকতেও পারবো না, কারণ দিদি গেছে হচ্ছে তোমার ডাক্তার দেখাতে। ঘর ফাঁকা রেখে কি করে যায় বলো, আর শাশুড়ি তো অসুস্থ, মানে খুব একটা পারে না কিছুই। আর আয়া থাকে যেহেতু বাইরের, ওই কারণে হচ্ছে ছেড়ে ঘর দুয়ার বেশিক্ষণ থাকি না। ও থাকলে তবু থাকতাম বেশিক্ষণ, না হলে চলে আসতে হবে, জানো তো। তো যাই হোক, অনেকক্ষণ বক বক করে ফেলছি, কী করবো বলো, ফোন পেলে না আমার মনে হয় মনের সমস্ত কিছু সব কিছু বলে দিই, জানো তো। তো যাই হোক, আজকে না একটা হচ্ছে গৃহপ্রবেশের নিমন্ত্রণ পেয়েছি, জানো তো। তো সেই কারণে মনটা ভাবছি আমি তাই, যে জীবনে কিছুই করতে পারলাম না। একেবার ভাবি কি জানো তো, যে ভগবানের কাছে যে যেটা চায় সে হয়তো সেটা পায়, কিন্তু আবার একেবার মনে হয় যে না, ওটা ভুল কথা, যে যেটা চায় সবটা ভগবান তাকে দেয় না, মানে কপালে তার সয় না। তো হচ্ছে যেমন দেখো, আমাকে সবই পেয়েছি বলতে নেই, ভগবানের কৃপায় সবই দিয়েছে ভগবান আমাকে, কিন্তু একটু ঘর দুয়ার আমার মনের মতন হলো না। বড় আশা গো, হ্যাঁ, একটা ঘর হবে নিজের, নিজের ছোট হোক কিন্তু সুন্দর হোক, একটু খোলা ভালো ছাদ হবে আকাশের নিচে, ভালো একটু বাগান করব, একটু ব্যালকনি হবে, কিন্তু ভগবান সেগুলো আমার কপালে এই জন্মে মনে হয় আর দিবে না। কারণ বয়স তো এবার বেড়ে যাচ্ছে, আর এখন আর সময়ও নেই, কারণ মেয়ে চলে গেছে পড়তে, মেয়ে বড় হয়ে গেছে, এবার তার পিছনে আমাকে দৌড়তে হবে। এখন আর ওই সব করার মতন আর সময় নেই, আর শরীরও সাথ দেয় না, জানো তো। কী এমন বয়স হয়েছে, এখন থেকেই শরীর যেন ভীষণ নড়বড়া হয়ে যাচ্ছে।
আর হচ্ছে চিন্তা যেন, যত চিন্তা এসে শরীরে ঢুকছে তত শরীরে রোগ দেখা দিচ্ছে। আমার কেন, আর বরের তো সুগার ছেড়ে দাও, তারই কেন। অবশ্য আমরা দুজনে কিন্তু একই বয়সী, জানো তো। তো যাই হোক, ওই যে বলছি না, অনেকক্ষণ বক বক করে ফেললাম, কাজকর্ম করতে করতে মনে যা কিছু আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। ওই যে বলছি, ভগবান সব কিছু দেয় না সবাইকে, আমাকে মনে হয় এই জন্মে এই সব কিছু আর দেবে না। তো যাই হোক, এই একটা জানলা খুলতে পারি, ওই পাশের জানলাটা তো খুলতেই পারি না, কারণ ওই পাশে একটা লটারি দোকান আছে। ওই লটারির দোকানে সারাদিন অনেক ছেলেরা আড্ডা মারে, ওই কারণে হচ্ছে জানলাটা খুলি না আমি। ভালো লাগে না, কাঁই কিছু চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগে না। এখন যেন নিজেকে নিয়ে আর সংসার নিয়ে আমি ব্যস্ত বেশি। কারণ কী বলো তো, মেয়েটা চলে গেছে তো পড়তে, সারাক্ষণ যেন ওর চিন্তায় আমি মগ্ন থাকি। কারণ মেয়েটা হোস্টেলে থাকে, কোথায় কী সব কিছু তো একাকে করতে হয়, খাওয়া, মাখা, পরা, জামা কাপড় কাচা সবই। কই 15 দিন 1 মাস, মাসে একবার আসে, তাই এসে নিজে করে দিই একটু কাচাকুচিগুলো, নাহলে ওকেই তো সব করতে হয়। আর ছোটো থেকে তো কিছু করতে দেয়নি। তো যাই হোক, এই যে চলে এসেছি বাবার বাড়ি। দেখো পাখিগুলো কত বড় হয়ে গেছে। সেই যে একবার ব্লগে শেয়ার করেছিলাম, কি আঁকছো তুমি ওটা? ভাই কিনে নিয়ে এসেছিল, আমার ভাইয়ের বড় শখের। কালারটা তুমি করলে তো? আমার ভাইয়ের ছেলে ড্রয়িং হয়ে গেছে পুরো কমপ্লিট না আর বাকি আছে? কি কালার করলে ওটা? অরেঞ্জ, ইয়েলো, ব্ল্যাক আর গ্রিন। আর কি ওয়াটার কালার না ক্রেয়নের করলে বলো? মোম কালার, ক্রেয়নের মোম কালারটা তো। টাটা করো। টাটা। তো এই দেখো চলে এসেছি হচ্ছে তোমার পুকুর পাড়ে, মানে আমার বাবার বাড়ির পেছন দিকে পুকুর পাড়টা। এটা আমার, এই জায়গাটা আমার বড় আপন। কী বলো তো, যদিও বা 20 বছর আগে আমি একে ছেড়ে চলে গেছি, তবুও এই পরিবেশটা, এই পুকুর পাড়টা আমাকে ভীষণ টানে। আমরা জ্যাঠতো খুড়তো মিলিয়ে 8-9 জন ভাই বোন, কিন্তু আমার ভাই বোন আমার থেকে অনেকটাই ছোট, ওই জন্য ওদের সাথে অ্যাটাচমেন্টটা আমার একটু কম। কিন্তু আমার জ্যাঠতো দাদারা, দিদিরা বলতে একজনই দিদি ছিল, এখন নেই যদিও বা। আমি এখন মেয়েদের মধ্যে সবাই চলে এসেছি। এখন বাজে 4:30, 4:30 বাজতে যায়, 4:30 বাজেনি। বাবার বাড়ি থেকে এসে করে জামা কাপড় ছেড়ে ফ্যানটাকে চালিয়ে শুয়ে পড়েছি। সেই যে দুপুরে শুয়ে পড়ি, একটা নেশা হয়ে গেছে না, এখন ঘুম ধরুক চাই না, ওই কারণে। মেয়ে ফোন করেছে 12টার সময়, বাবার বাড়ি গেছি, অনেক বেলা হয়ে গেছিলো জানো। কী করবো বল, পুকুর যাচ্ছি যাবো করে গেলাম। এবার ভাবছিলাম যাবো না, যা রোদ না, ভালো লাগছিল না, শরীরটা খুব খারাপ লাগছিলো। সকালবেলা স্নান পুজো করে ভাবলাম আর যাবো না, তারপর বলি না, যা এসো করে বাবা, তা যাবো বলে দিয়েছি কালকের থেকে। গিয়ে গেলাম, মশা কামড়ালো না কিসে দেখো ফুলে গেল, ওগুলো চুলকাচ্ছে। হঠাৎ বিড়বিড়া বেরিয়ে গেল গালটায়, কেন কি জানো, হঠাৎ এই ঘন্টাখানেক আগের থেকে দেখছি মুখটা চুলকালো, চুলকে বিড়বিড়া বেরিয়ে গেল। কিসের জন্য বেরিয়ে গেল বুঝতে পারলাম না। তো আমি যে পৌঁছেছি ওখানে, মেয়ে ফোন করছে, মেয়ে ফোন করে বলল, মা আমাকে কলেজে যেতেই হবে। কেন? ওরা 3 বান্ধবী আছে আর বড় দিদিরা আছে হোস্টেলে। বলছে মা আমাদের মিস ডেকে পাঠিয়েছে আমাদেরকে, কি না কলেজ করতেই হবে। ভাবো, কাল পর্যন্ত ওর অনেক বান্ধবী কলেজ করেনি, আজকে নাকি করতেই হবে। তাও সকালবেলা একটা অ্যাপ্লিকেশান জমা দিয়েছে ওরা 3 জনে, তাও মানে কলেজটা এমনই না। তাই মেয়ে বলছে মা আমি তো স্কুলে পড়ি, আমি তো কলেজে পড়ি না। এ তো প্রতিদিন কলেজে, তুমি কখনো শুনেছো প্রতিদিন কাউকে কলেজ করতে? কী করবো যেন ভেবে পাই না জানো, এমন কলেজটা জ্বালাচ্ছে। তারপরে আজ এর টাকা লাগবে, কালকে ওটার টাকা লাগবে, পরশু সেই জন্য টাকা লাগবে, মানে শুধু নিয়াই টাকা। ভাবিনি এত প্রাইভেট কলেজ হলেই বা এত খরচা পড়বে। তাই মেয়েও ভীষণ রেগে যাচ্ছে, কিন্তু কি করবো, কিচ্ছু তাই মেয়েকে বলছি রাগ করিস না বাবা, ঢুকে যখন গেছো পড়তে, ভেবে না আমাকে পড়ে বেরোতেই হবে। কারণ তুমি স্ট্রাগল করে এসছো ছোটো থেকে, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি ICSE বোর্ডে, ছোটো থেকে প্রচুর স্ট্রাগল করেছো, এখনও করতে হবে। আরও 4-6টা বছর করো, BSc MScটা করে নাও, তারপর তখন দেখা যাবে।
নিজের জীবনটা আগে তৈরি করে নেই, তারপর কলেজ। হ্যাঁ জানবি যে আমি কলেজ স্কুলে এসেছি, কিছু করার নেই। ওর সব বান্ধবীরা ওকে ফোন করে মাঝে মাঝে, বলে যে আমরা এরকম 2টোই কলেজ যাই, 4টেই চলে আসি, 9টায় যাই, 12টায় এসে যাই। ওটাই ওর খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, জানো তো। তো যাই হোক, 5টা কলেজে গেছে, আবার সেকেন্ড হাফে ওরা 3জনেই গেছে। বলছে মা আমাদের 3জনকেই ডেকে পাঠিয়েছে, যেতেই হবে। ফোন নিয়ে নিয়েছে, বলছে আর ফোন করো না, আমি বিকেলে এসে তোমাকে ফোন করবো 5টার সময়। ঠিক আছে, এখনও তো 5টা বাজেনি, 5টা বাজলে ফোন করবে। এখন প্রথম প্রথম ফ্যান চলছে তো ঠান্ডা লেগে যাচ্ছে, জানো, চোখগুলো যেন ব্যথা ব্যথা, জল কাটছে এরকম মনে হচ্ছে ঠান্ডায়। এদিকে ফ্যান না চালালে আবার থাকতেও পারছি না। ও এদিকে হাই উঠছে, এদিকে ঘুম ধরবে না। তো যাই হোক, এখন শুয়ে থাকি। বান্ধবীও কাল থেকে, সে পরশু হাঁটতে গেল, কাল থেকে ফোন নেই তার, নেই না। কলকাতা গেল, সে এনআরএস যাবে বলছিল, সেখানে চলে গেল না কি জানি না। আমি ফোন করবো দেখি একটু পরে, এখন না, 5টা বাজে করবো। তো এখন রাখি, এখন শুয়ে পড়ি, শুয়ে থাকি, একটু গড়াই, ফোন দেখি, তারপর তখন দেখা যাবে। গুড ইভিনিং, চা খাচ্ছি, জামা কাপড় গুছিয়েছি, চা খাচ্ছি। পুঁথিতে গেলে আটা আনতে দিলাম, সেদিন আটা আনতে বলতে ভুলে গেছিলাম। আটা আনালাম, চাউ প্যাকেট আনালাম, ডিম আনতে বলেছিলাম, বললো কাল সকালে বাজার, সেই তো ঠাকুরের ফুলমালা আনতে যেতে হবে, কালকে বৃহস্পতিবার, তখন এনে দেবো। ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে জানো, প্রচণ্ড। এটা ঠোঁটটা ঠান্ডা, লাল লাল ফেটে গেছে, এত ঠান্ডা লেগেছে, আর জিভটাও লাল হয়ে গেছে। মাথাটায় চিরুনি দিইনি এখনও, চিরুনি দেবো। চা খাচ্ছি এসে বসে বসে। কতগুলো জামা কাপড় গোছানোর আছে, রুটি করব, একটু কিছু তরকারি করব। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কি বলো? হ্যাঁ জোরে বলো, জোরে বলো। বললো না, জোরে বলো, শুনতে পাচ্ছে না এতক্ষণ। তো এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে আমার খুড়তুতো ননদের মেয়ে, বেশ কলর কলর এখন কথা শিখেছে গো, এই 2 বছর বয়স হলো। বড়মশাইকে ওই যে সেদিন আটা আনতে বলতে ভুলে গেছিলাম, সে আটা এনে দিয়ে গেছে, চাউমিন আর হচ্ছে পিতাম্বরী, এগুলোই আনালাম। আবার দেবে, কিছু ভুলে যাব। তো টাটা আজকের মতো।